নমস্কার। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব অর্জুনের স্বর্গে যাওয়ার পর ধৃতরাষ্ট্র এবং পাণ্ডবদের কি অবস্থা হয়েছিল এবং বৃহদস্যের আগমন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, অর্জুনের স্বর্গে বাস করার সংবাদ রাজা ধৃতরাষ্ট্র ভগবান ব্যাসের কাছ থেকে জানতে পারলেন। ব্যাসদেব চলে যাওয়ার পর ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বললেন, সঞ্জয়, আমি অর্জুনের খবর বিস্তারিতভাবে জেনেছি। তুমি কি এই খবর জানো? আমার পুত্র দুর্যোধন অল্প বুদ্ধি, তাই সে খারাপ কাজ এবং বিষয়ভোগে ব্যাপৃত থাকে। সে দুর্বুদ্ধির জন্য রাজ্য নাশ করবে। ধর্মরাজ যুধিষ্ঠির অত্যন্ত ধর্মাত্মা। তিনি সাধারণ কথাবার্তাতেও সত্যনিষ্ঠ। তার পক্ষে অর্জুনের মতো বীর যোদ্ধা আছে। তিনি অবশ্যই ত্রিলোকের রাজ্য লাভ করবেন। অর্জুন যখন তার মহাশক্তি সম্পন্ন বাণীর দ্বারা যুদ্ধ করবে, তখন কে আর তার সামনে দাঁড়াতে সক্ষম হবে? সঞ্জয় বললেন, মহারাজ, আপনি দুর্যোধন সম্পর্কে যা বলেছেন তা সবই সত্য। আমি শুনেছি অর্জুন যুদ্ধে তার পরাক্রম দেখিয়ে ভগবান শঙ্করকে প্রসন্ন করেছেন। অর্জুনকে পরীক্ষা করার জন্য দেবাদিদেব মহাদেব স্বয়ং ভীলের বেশ ধারণ করে তার কাছে এসে তার সঙ্গে যুদ্ধ করেন। সেই যুদ্ধে প্রসন্ন হয়ে মহাদেব অর্জুনকে দিব্য অস্ত্র প্রদান করেছেন। অর্জুনের তপস্যায় প্রসন্ন হয়ে সব লোকপাল এসে অর্জুনকে দর্শন দিয়েছেন এবং দিব্য অস্ত্রশস্ত্র প্রদান করেছেন। অর্জুন ছাড়া এমন ভাগ্যশালী আর কে আছে? অর্জুনের বল অপার, শক্তি অপার, অপরিমিত। ধৃতরাষ্ট্র বললেন, সঞ্জয়, আমার পুত্ররা পাণ্ডবদের অনেক কষ্ট দিয়েছে। পাণ্ডবদের শক্তি বেড়েই চলেছে। বলরাম এবং শ্রীকৃষ্ণ যখন পাণ্ডবদের সাহায্য করার জন্য যদুবংশের যোদ্ধাদের উৎসাহিত করবেন, তখন কৌরব পক্ষের রথী মহারথীরাও তাদের পরাস্ত করতে পারবে না। আমাদের কৌরব পক্ষে এমন কোনো রাজা নেই যে অর্জুনের ধনুকের টঙ্কার অথবা ভীমের গদার বেগ সহ্য করতে পারে। আমি দুর্যোধনের কথায়, আমাদের হিতৈষী ব্যক্তিদের হিতকারক বাক্যে কান দিইনি। মনে হচ্ছে এখন আমাদের কৃতকর্মের জন্য অনুতাপ করতে হবে। সঞ্জয় বললেন, রাজ, আপনি অনেক কিছু করতে পারতেন, কিন্তু স্নেহবশত আপনি আপনার পুত্রদের বারণ করেননি, উপেক্ষা করেছেন। তার ভয়ঙ্কর কুফল এবার আপনি বুঝতে পারবেন যখন পাণ্ডবরা কপটতার পাশা খেলায় পরাজিত হয়ে কাম্যুক বনে গিয়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গিয়ে তাদের আশ্বাস দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ, ধৃষ্টদ্যুম্ন, রাজা বিরাট, ধৃষ্টকেতু এবং কেকই প্রমুখগণ সেখানে পাণ্ডবদের যা বলেছিলেন তা দূত মারফত শুনে আমি আপনার কাছে নিবেদন করেছিলাম। যখন ওরা সকলে আমাদের আক্রমণ করবে, তখন কে তাদের সম্মুখীন হবে? জন্মেজয় জিজ্ঞাসা করলেন, প্রভু, মহাত্মা অর্জুন যখন অস্ত্র লাভের জন্য ইন্দ্রলোকে চলে গেলেন, পাণ্ডবরা তখন কি করলেন? বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, তখন পাণ্ডবরা কাম্যুক বনে বাস করছিলেন। তারা রাজ্য হারিয়ে এবং অর্জুনের বিয়োগ ব্যথার দুঃখে কাল কাটাচ্ছিলেন। একদিন পাণ্ডবগণ ও দ্রৌপদী এই বিষয়ে আলোচনা করছিলেন। ভীম রাজা যুধিষ্ঠিরকে বললেন, দাদা, অর্জুনের ওপরেই আমাদের সব ভার। সেই আমাদের প্রাণের আধার। সে এখন আপনার নির্দেশে অস্ত্রবিদ্যা শিক্ষা করতে গেছে। অর্জুনের যদি কোনো অনিষ্ট হয়, তাহলে রাজা দ্রুপদ, ধৃষ্টদ্যুম্ন, সাত্যাকী, ভগবান শ্রীকৃষ্ণ এবং আমরা জীবিত থাকতে পারবো না। অর্জুনের বাহুবলের জন্যই শত্রুরা আমাদের সমীহ করে। পৃথিবী আমাদের বশীভূত। আমাদের বাহুতে শক্তি আছে,
ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সহায়ক এবং রক্ষক। কৌরবদের পিষে মারার জন্য আমার বারবার ক্রোধ জন্মায়, কিন্তু আপনার জন্য আমাকে সেই ক্রোধ দমন করে রাখতে হয়। আমরা শ্রীকৃষ্ণের সাহায্যে কর্ণ সহ সকল শত্রুকে নিহত করে বাহুবলের দ্বারা সমস্ত পৃথিবী জয় করে রাজ্য ভোগ করব। দাদা, দুর্যোধন সমস্ত পৃথিবীকে নিজের বশ করার পূর্বেই ওকে এবং ওর সাহায্যকারীদের বধ করা উচিত। শাস্ত্রে তো বলাই আছে যে কপট ব্যক্তিকে কপটতার দ্বারা মারা উচিত। সুতরাং আপনি অনুমতি দিলে আমি দুর্বার গতিতে দুর্যোধনকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারি। ভীমের কথা শুনে যুধিষ্ঠির তাকে শান্ত করতে আলিঙ্গন করে বললেন, আমার বলশালী ভাই, 13 বছর পূর্ণ হতে দাও, তারপর তুমি আর অর্জুন মিলে দুর্যোধনকে নাশ করো। আমি অসত্য বলি না, কারণ আমাতে অসত্য নেই। ভীম, তুমি যখন কপটতা ছাড়াই দুর্যোধন ও তার সাহায্যকারীদের বধ করতে সক্ষম, তখন কপটতার প্রয়োজন কি? ধর্মরাজ যখন ভীমকে এইভাবে বোঝাচ্ছেন, তখন মহর্ষি বৃহদর্শকে তাদের আশ্রমে আসতে দেখা গেল। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব নল দময়ন্তীর কথা, দময়ন্তীর স্বয়ম্বর সভা এবং বিবাহ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আজ এই পর্যন্তই। রাধে রাধে, হরে কৃষ্ণ।